আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো, আমাদের আজকের ভিডিওটি শ্রেণী নবম দশম গণিত অনুশীলনী 9.1 ত্রিকোণমিতিক অনুপাত পর্ব 5 পাঁচে থাকছে। দেখো 5 এবং 6 এবং 7 নং এই দুইটি অঙ্ক। দেখো দুটি আবার 3টি করে অঙ্ক রয়েছে এবং এগুলো কিন্তু প্রমাণ করো, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এর আগে কিন্তু অবশ্যই এই অধ্যায়ে কিন্তু সূত্রগুলো জানতেই হবে। দেখো পর্ব 1-এ কিন্তু আমি অঙ্কগুলো খুব ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। পর্ব 1টা দেখে আসবে, দেখে সূত্রগুলো লাগবে। আর এখানে দেখো, এখানে কিন্তু অনেকগুলো সূত্র আর 23টা সূত্রের মধ্যে 17টা সূত্র এখানে বেশি কাজে লাগবে। তো প্রথমত দেখো যে সমাধান 6-এর কতে তো আমি শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড লিখে রাখবো। এখানে দেখো লেফট হ্যান্ড সাইডটা কি রয়েছে, প্রথমত অন ডিভাইডেড সেক স্কয়ার। দেখো অন ডিভাইডেড সেক স্কয়ার এ প্লাস 1। দেখো অন ডিভাইডেড সেক স্কয়ার প্লাস তারপরে হলো অন ডিভাইডেড কোসেক স্কয়ার এ। এটি সমান সমান অন প্রমাণ করতে হবে। আচ্ছা এইখানে দেখো, তাইলে কিন্তু আমরা সূত্র কি শিখেছি। দেখো প্রথমত সূত্র শিখেছি যে কস সমান সমান, দেখো যে কস এ সমান সমান অন ডিভাইডেড কত, অন ডিভাইডেড সেক। তারপরে আরও শিখেছি কিন্তু দেখো যে সাইন এ ডিভাইডেড, দেখো সাইন এ ডিভাইডেড কত, অন ডিভাইডেড কোসেক। আর তারপরে সর্বশেষে শিখেছি কিন্তু দেখো সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে কিন্তু এই 3টা সূত্র কাজে লাগবে। এবং দেখো যে এখানে কস স্কয়ার যেখানে যদি বর্গ করে দিই তাহলে এখানে বর্গ হবে। তাহলে এখানে কিন্তু একটা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে শুধুমাত্র কস স্কয়ার কেন হলো এরকম, কারণ এগুলো কিন্তু এটা এ হচ্ছে সূক্ষ্মকোণ, এরা হবে না কস স্কয়ার। আর এখানে বর্গ করলে কস স্কয়ার সেক স্কয়ার হয়ে গেল। তারপরে দেখো সাইন স্কয়ার কোসেক স্কয়ার, যেভাবে বর্গও করে নিতে পারি। তারপরে দেখো তাহলে এখন আমরা সমাধানটা করে দেখাই যে আমাদের তাহলে সমাধান কি রয়েছে। দেখো সমাধান মূলত তাহলে কিন্তু অন ডিভাইডেড সেক সমান সমান হলো তোমার কস স্কয়ার, কারণ এই সূত্র যে জানবে তার কিন্তু বিপরীত সূত্রটা দরকার। দেখো যে মূলত কিন্তু আমরা জানি যে 1 ডিভাইডেড সেক স্কয়ার সমান সমান কি কস স্কয়ার। তাহলে 1 ডিভাইডেড সেক স্কয়ার হলে কিন্তু এখানে আমার কস স্কয়ার লিখতে পারি। দেখো কস স্কয়ার এ প্লাস তারপরে দেখো অন ডিভাইডেড কস স্কয়ার সমান সমান সাইন স্কয়ার, তাহলে কিন্তু এখানে সাইন স্কয়ার এ লিখতে পারি। তাহলে দেখো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এটি কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। দেখো কত সহজেই কিন্তু সমাধানগুলো হয়ে গেল যদি সূত্রগুলো মনে থাকে। এরপর দেখো খ নং প্রশ্নের সমাধান। তাহলে দেখো খ নং প্রশ্নের কি রয়েছে। খ নং প্রশ্নে কিন্তু ঠিক একই রকম। দেখো প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নিব, এর সমান সমান অন প্রমাণ করব। তাহলে যদি অন প্রমাণ করি তাহলে দেখো প্রথমে কি লেখা রয়েছে, অন ডিভাইডেড কস স্কয়ার কত, 1 ডিভাইডেড কস স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড কস স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড কট স্কয়ার। দেখো কত, কট স্কয়ার এ। তাইলে কিন্তু এটা সমান সমান অন প্রমাণ করতে হবে। তাইলে দেখো এইখানে কি সূত্র দরকার আমার, এইখানে কোন কোন সূত্রগুলো দরকার। তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু আবারও তোমার দরকার হলো সেক স্কয়ার। দেখো কত, সেক স্কয়ার ইজ ইকুয়াল টু, অথবা যে আমরা কিন্তু বর্গ আকারে পড়ি নাই, কিন্তু বর্গ দিলেও কোনো সমস্যা নাই, যে উভয় পক্ষ বর্গ দিলে সমতা ঠিক থাকে। তাহলে দেখো সেক সমান সমান কি, 1 ডিভাইডেড কস এ। তারপরে তোমার ট্যান সমান সমান কি শিখেছি, ট্যান এর সমান সমান কিন্তু 1 ডিভাইডেড কট এ শিখেছি। এরপরে দেখো আরেকটা সূত্র শিখেছি আমরা, যে তোমার সেক স্কয়ারে মাইনাস ট্যান স্কয়ারে, সেক স্কয়ারে মাইনাস ট্যান স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই সূত্রগুলো কিন্তু আমরা সবই শিখেছি। এই 3টে সূত্রের সাহায্যে অঙ্কটা করতে হবে। তাইলে প্রথমত দেখো অন ডিভাইডেড কস সমান সমান কি লেখা যায়, সেক। অন ডিভাইডেড কস সমান সমান সেক, আর এখানে বর্গ করে দিলে যে ওই কথা ঠিক আছে, তাইলে বর্গ। তাহলে দেখো অন ডিভাইডেড কস সমান সমান কি লিখতে পারি আমরা, সেক স্কয়ার এ। তারপরে দেখো অন ডিভাইডেড কট সমান সমান কি লিখতে পারি, ট্যান স্কয়ার এ, তারপরে দেখো সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে কিন্তু সহজেই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। দেখো এবং প্রত্যেকটার উত্তরও কি লিখবো, যে কিন্তু আমরা লিখবো এইভাবে উত্তরগুলো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দিতে পারি, প্রুফ এইভাবে প্রমাণ করে দিব। আচ্ছা তারপরে দেখো যে 6-এর ঘ নং প্রশ্নে কি রয়েছে। ঘ নং প্রশ্নে দেখো যে মূলত এখানে রয়েছে কিন্তু যে ঘ নং প্রশ্নে এখানেও লেফট হ্যান্ড সাইড লিখে নেব আমরা, এখানেও লেফট হ্যান্ড সাইড লিখে নেব। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপরে দেখো এখানে অন ডিভাইডেড সাইন স্কয়ার, দেখো 1 ডিভাইডেড সাইন স্কয়ার এ মাইনাস অন ডিভাইডেড ট্যান স্কয়ার এ ইজ ইকুয়াল টু
1 প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো যে এখানেও কিন্তু তিনটি, দেখো ছোট অঙ্কর 3টা করে সূত্র লাগতেছে, তাহলে সূত্রটা মনে রাখা, মুখস্থ রাখা কত জরুরি বুঝতে পারতেছে। তাইলে দেখো যে এখানে কিন্তু আমরা পড়েছি, দেখো যে কোসেক স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1 ডিভাইডেড সাইন, অর্থাৎ দেখো বর্গ আকারে করে দিলাম যেহেতু উভয় পক্ষে বর্গ আছে। তারপরে দেখো এখানে আমরা কিন্তু শিখেছি যে কট ইকুয়াল টু কত কট স্কোয়ার ডিভাইডেড 1 ডিভাইডেড কত ট্যান, অর্থাৎ আমরা ট্যান এ স্কোয়ার আকারে লিখে দিলাম। এবং সর্বশেষ যে আমরা শিখেছি যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, দেখো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত 1। এইভাবে কিন্তু আমরা সূত্রগুলা শিখেছি, যে আশা করি তোমরা সূত্রগুলা মনে করতে পারতেছো। তাইলে দেখো প্রথমত আমরা লিখবো 1 ডিভাইডেড সাইন সমান সমান কি কোসেক স্কোয়ার, 1 ডিভাইডেড সাইন সমান আমাদের কোসেক স্কোয়ার, 1 ডিভাইডেড সাইন সমান কোসেক স্কোয়ার। তারপরে 1 ডিভাইডেড ট্যান সমান সমান অবশ্যই কিন্তু কট স্কোয়ার। দেখো তাইলে কিন্তু আমাদের মিলে গেল কোসেক স্কোয়ার কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাও কিন্তু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাও কিন্তু উত্তর লিখবো যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যে উত্তরগুলো কিন্তু অবশ্যই লিখে দেবো, আমরা প্রুফ লিখে দেবো। এবং কিন্তু নতুন নিয়মে অ্যান্সার বের হয়েছে যে এটা সমান সমান 1 লিখে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যে 6 নংয়ের 3টা প্রশ্ন কিন্তু খুবই সহজ ছিল, এবং 3টা সূত্রেই দেখো প্রত্যেকটা সূত্রে কিন্তু 3টা করে সূত্র লাগতেছে। এই জন্য অবশ্যই সূত্র আগে মুখস্থ করবে, পরে অঙ্কগুলা করবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে পরবর্তী নাম্বার দেখো, পরবর্তী 7 নং প্রশ্নের সমাধান করাবো। দেখো 7 নংয়ে কি রয়েছে, এই 7 নংয়ে কিন্তু প্রমাণ করো। দেখো এখানে 7 নংয়ে প্রথমে হলো ক নং তুলবো আমরা শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, এখানেও কিন্তু প্রমাণ করতে হবে যে 1 প্রমাণ করতে হবে। তাইলে দেখো যে সাইন এ ডিভাইডেড কোসেক এ, কত সাইন এ ডিভাইডেড কোসেক এ, তারপরে হলো তোমার প্লাস, তাইলে কি লিখবো কস এ ডিভাইডেড সেক এ, কস এ ডিভাইডেড সেক এ। এইভাবে কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা তাহলে দেখো এই সূত্র করার আগে যে কোন কোন সূত্র কাজে লাগতে পারে সেটা একটু এক নজরে একটু দেখে নিব। দেখো প্রথমত কিন্তু আমরা লিখতে পারি যে সাইন সমান সমান কত, অলরেডি তোমরা জানো সাইন সমান 1 ডিভাইডেড কোসেক, এখানে কোনো বর্গর দরকার নাই, তাহলে বর্গ করব না। এরপরে দেখো আর একটা সূত্রের দরকার, যে অবশ্যই কস সমান সমান কি জানি, কস সমান সমান কিন্তু জানি 1 ডিভাইডেড সেকে, 1 ডিভাইডেড সেকে। এবং দেখো আরও জানি হলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা তাহলে সূত্র কিন্তু দেখো একটা ছোট্ট একটা অঙ্ক 3টা করে সূত্র দরকার দিচ্ছে, তাহলে কি পরিমাণ সূত্রের প্রয়োজন। এবং দেখো আমরা এটা এইভাবে করতে পারি। দেখো প্রথমত একটু সাইনটাকে সরাই নিলাম, তাহলে কিন্তু দেখো সাইনটাকে সরাই নিলে তাহলে উপরে কিছু নয় মানে 1 আছে, উপরে কিছু নয় মানে 1, তাহলে কিন্তু দেখো যে মানের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ সাইন দিয়ে গুণ করলে আবার সাইন অক্ষে সাইনে হবে। আমরা এই কাজটা করে নিব একটু, যে এইবার দেখো যে তাহলে কস যদি সরাই নেই তাহলে কিন্তু কস এ, ঠিক আছে, যেহেতু আমরা উপর থেকে যেহেতু আমরা কস নিয়ে নিই, দেখো তাইলে উপরে কিছু নাই মানে 1 রয়েছে, তাহলে কিন্তু 1 ডিভাইডেড সেক এ লিখতে পারি, আমরা 1 ডিভাইডেড সেক এ লিখতে পারি। আচ্ছা তাহলে দেখো এখানে কিন্তু অলরেডি সূত্র পড়ে গেছে, সাইন সাইনে থাকবে, 1 ডিভাইডেড কোসেক সমান সমান কি লিখতে পারি, অবশ্যই সাইন এ লিখতে পারি, প্লাস তারপরে দেখো কস এ, এবং দেখো 1 ডিভাইডেড কস সমান সমান কি আছে লিখতে পারি কিন্তু কস এ। তাইলে এইবার একটু দেখো যে সাইন সাইন গুণন হয়ে যাবে, সাইন 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 গুণন করলে কী হবে, অবশ্যই কিন্তু সাইন স্কোয়ার এ, আর কস কস গুণন করলে কী হবে, অবশ্যই কিন্তু কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা দেখো আমরা কিন্তু বলেছি যে নতুন নিয়মে যদি অ্যান্সারটা লেখো তাইলে কিন্তু অবশ্যই যে এইটাই রাইট হ্যান্ড সাইড, কিন্তু অ্যান্সারটা লিখে দেবে এইভাবে যে সাইন এ ডিভাইডেড কোসেক এ, সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড সেক এ, কস এ ডিভাইডেড সেক এ ইজ ইকুয়াল টু 1। যেহেতু প্রমাণ করতে বলছিল তাইলে কিন্তু প্রমাণিত বা ইংরেজিতে প্রুফটো লিখে দিতে পারি। আচ্ছা তারপরে দেখো খ নং প্রশ্নের সমাধান, যে আশা করি তোমরা বুঝতে পারতেছো খ নং কিন্তু একই রকম হবে, সেম অঙ্ক হবে। তাহলে কিন্তু এখানেও কিন্তু আমরা লিখতে পারি, দেখো লেফট হ্যান্ড সাইড কি রয়েছে, লেফট হ্যান্ড সাইডে অবশ্যই কিন্তু রয়েছে, দেখো লেফট হ্যান্ড সাইডে রয়েছে হলো সেক এ ডিভাইডেড কস, সেক এ ডিভাইডেড কস এ মাইনাস তারপরে হলো tan এ ডিভাইডেড কট এ, কত tan এ ডিভাইডেড কট এ। দেখো এখানে তাহলে মূলত কি কি সূত্রগুলো কাজে লাগতে পারে আমাদের এক নজরে একটু দেখো, যে সূত্রগুলো কিন্তু প্রথমে আমার কাজে লাগবে, যে এখানে সেক এ সমান সমান কত, সেক এ সমান সমান কিন্তু অবশ্যই 1 ডিভাইডেড কস এ, 1 ডিভাইডেড কস এ। আচ্ছা এরপরে দেখো
যে তাইলে tan সমান সমান কি, tan a সমান সমান কিন্তু 1/cot a। আচ্ছা 1/cot a। তারপরে আমার আরও কিন্তু সূত্র আসতে পারে যে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এখানে এই তিনটে সূত্র কাজে লাগবে, যে সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এখানেও কি যে একই রকমভাবে করি, দেখো প্রথমে উপরে যেটা আছে সেটাকে সরাই নেব, অর্থাৎ আমি যদি প্রথমে সেককে সরাই নিই তাহলে দেখো সেক যদি সরাই নেই তাহলে এখানে কি থাকবে, অবশ্যই উপরে কিছু নয় মানে 1, তাইলে 1/cos a। আর এইখানে দেখো সরি এখানে মাইনাস হবে, এখানে যদি tan সরাই নেই দেখো তো কি হয়, tanটাকে যদি সরাই নেই তাহলে উপরে কিছু নয় মানে 1/cot a। আশা করি তোমরা বুঝতে পারতেছি, তাহলে কিন্তু সেম অঙ্ক হয়ে গেল। এরপরে দেখো তাইলে sec a ইন্টু দেখো তাহলে কি হবে, অবশ্যই কিন্তু 1/cos সমান সমান কি 1/cos সমান সমান কিন্তু আমরা sec ই লিখতে পারি। আচ্ছা তারপরে দেখো মাইনাস, তাইলে tan a গুণন, তাহলে 1/cos সমান সমান কি লিখতে পারি tan a। তাইলে এখন দেখো যে সরাসরি কিন্তু গুণন হয়ে গেছে আমাদের sec স্কোয়ার, দেখো কি লিখবো sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, কত tan স্কোয়ার a, তাহলে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান সমান কত 1। তাহলে দেখো কত সহজেই কিন্তু আমরা সূত্রটা প্রমাণ করে নিলাম, যে আশা করি তোমরা কিন্তু বুঝতে পারতেছো। তাহলে কিন্তু অ্যান্সার লেখার সময় কিভাবে লিখবে, যে sec a ডিভাইডেড cos a, তারপরে মাইনাস যে tan a ডিভাইডেড cot a এই ইকুয়াল টু 1 প্রমাণিত। এইভাবে অ্যান্সারগুলো কিন্তু লিখে নেবে। তাইলে দেখো যে এখন উত্তরগুলো এইভাবে লিখতে বলেছে, তাহলে এইভাবে কিন্তু তোমরা উত্তরগুলো লিখে দেবে, তাইলে আর কোনো ভুল ধরার সম্ভাবনা নেই। দেখো সূত্র পারলেই অঙ্ক আমরা পারতেছি। দেখো এবার আমরা 7-এর ঘ নং প্রশ্নের সমাধান করাবো, লাস্ট প্রশ্ন। দেখো এই প্রশ্ন মূলত কি রয়েছে একটু দেখে নাও, যে 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড, দেখো 1/1 প্লাস সাইন স্কোয়ার 1/1 প্লাস কোসেক স্কোয়ার। দেখো এক অংশ ঠিক রেখে আমরা আরেক অংশের সূত্র করে দিব, যে তাইলে কি হবে সাইন স্কোয়ার এ, দেখো তারপরে 1/1 প্লাস, আসলে দেখো কোসেকের সূত্রটা এখানে কি পড়তে পারে, আমরা কিন্তু জানি কোসেক সমান সমান কি 1/sin। দেখো কি শিখেছি আমরা, যে কোসেক সমান সমান কিন্তু 1/sin এ, এই সূত্র শিখেছি। আর এখানে বর্গ করে দিলে একই কথা। তারপরে দেখো যে মূলত এখানে তাহলে কিন্তু আমরা সূত্র ফলাইতে পারি 1 প্লাস সাইন স্কোয়ার, কত 1 প্লাস সাইন স্কোয়ার, একটাই সূত্র ফলাবো। তারপরে দেখো অথবা এটা ফলাবো অথবা এটা, মানে যে কোনো একটা সূত্র ফলাই নিলে তাহলে সমাধান করতে সহজ হবে। তারপরে দেখো সমাধান যদি করি আমি, তাইলে কিন্তু নিচে লসাগু যদি করি, লসাগু করলে কিন্তু লসাগু হয় সাইন স্কোয়ার, তাহলে সাইন যে 1-এর সাথে গুণ হলে সাইন স্কোয়ার a প্লাস 1, সাইন স্কোয়ার a প্লাস 1। তারপরে দেখো আমি সমাধান করব, তাইলে এই অংশ কিন্তু যা আছে তাই কিন্তু হবে 1 প্লাস সাইন স্কোয়ার a। তারপরে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি আমরা, ক্যালকুলেশন করলে কিন্তু দেখো যে মূলত 1 গুণন, দেখো 1 গুণন উল্টে যাবে, তাহলে সাইন যাবে ও উপরে, সাইন যাবে সাইন স্কোয়ার যাবে উপরে, নিচে আসবে কি 1 প্লাস সাইন স্কোয়ার, একটু সাজাই লিখলাম 1 প্লাস সাইন স্কোয়ার a, 1 প্লাস সাইন স্কোয়ার a। তাইলে দেখো এখন যদি আমরা এই দুইটার মধ্যে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু যে এখানে যা আছে কিন্তু তাই হবে। দেখো 1/1 প্লাস সাইন স্কোয়ার, 1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস, আর এখানে দেখো 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করলে যা তাই হবে, 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করলে যা তাই হবে, অর্থাৎ সাইন স্কোয়ার a ডিভাইডেড কত, ডিভাইডেড কিন্তু 1 প্লাস সাইন স্কোয়ার a, 1 প্লাস সাইন স্কোয়ার a। এইবার যদি দেখো একটু লসাগু করো, আমার কিন্তু 1 প্রমাণ করতে হবে, লসাগু যদি করি তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার, অর্থাৎ কমনের একটি 1 প্লাস সাইন স্কোয়ার a, কমনের একটি। এখন দেখো 1 প্লাস সাইন স্কোয়ার দিয়ে ভাগ করলে 1, তাহলে এককে আর মাঝখানে প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার দিয়ে গুণ করলে 1, তাহলে সাইন স্কোয়ার অক্ষে সাইন স্কোয়ার। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাহলে প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার কেটে গেল ইজ ইকুয়াল টু 1, তাহলে এটি কিন্তু আমার কি রাইট হ্যান্ড সাইড। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখো এইভাবে প্রুফড লিখে দেবে, অথবা যে আমরা আগের প্রশ্নগুলো যেভাবে লিখলাম প্রশ্ন তুলে সমান সমান 1 প্রমাণ করে দিবে, এইভাবে কিন্তু লিখতে হবে। এখন নতুন অ্যান্সার সবাই এইভাবেই লেখে, এইভাবে লেখার চেষ্টা করবে। আশা করি তাইলে যে 6 এবং 7 নং পর্বের, অর্থাৎ এখানে 6, 7 অর্থাৎ এখানে টোটাল 6টা অঙ্ক রয়েছে, 6টি অঙ্ক ভালো বুঝতে পেরেছো। এবং দেখো অঙ্ক 6টা হলো সূত্র কিন্তু প্রত্যেকটা অঙ্কে প্রায় 3টা করে সূত্র লাগতেছে, শুধু এখানে একটা সূত্র কাজে লাগলো। তো এরকম পরবর্তী ভিডিওগুলো পাইতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। সবার জন্য রইল শুভকামনা।